তামরিন। অনুশীলনী। তামরিন মানে অনুশীলনী। তামরিন ও সানি অর্থ কি হবে? দ্বিতীয় অনুশীলনী। হ্যাঁ, দ্বিতীয় অনুশীলনী। এখানে বলছে আমি আশা করছি সে তেলাওয়াত করছে, তাহলে আরবি কি হবে? আরজু। আরজু, আমি আশা করছি। সে তেলাওয়াত করছে, কি হবে? তারো। তালা তালা ইয়াতলু। ইয়া। ইয়াতলু করেছে তেলাওয়াত ওস্তাদজি, করছে, এটা কন্টিনিউয়াস টেন্স না, মুদারি না? না করেছে করেছে ও, পাস্ট করেছে। টেন্স আচ্ছা তো। আচ্ছা আচ্ছা জি আচ্ছা, তালা তালা, হ্যাঁ তালা। জি আমি তালা। কোর্সে আমি কোর্সে পড়েছি, ওই জন্য আর কি কন্টিনিউয়াস জি বললাম। আচ্ছা, হে খালিদ, তুমি কি ভুলে গেছো? ইয়া খালিদু তানসা। আতানস আদা তানসানা আনাসিতা। ও নাসিতা। এটা হচ্ছে, এটা তো মাদি। আর নাসিয়া ইয়ানসা পড়েছি না আমরা? জি, ভুলে তাহলে যাওয়া। ওখানে আবার নাসিতু, নাসিতা। নাসিতা মানে কি তুমি ভুলে গেছো। আর নাসিতা, তুমি কি ভুলে গেছো? নাসিতা। হুম। এরপরে হলো, এ ফাতেমা, তুমি কেন কাঁদছো? ইয়া ফাতিমাতু লিমাযা তাবকি। লিমাযা তাবকি ইয়া ফাতিমাতু, প্রথমে ফাতেমা না, আমাদের বলা ভুল হচ্ছে আর কি। প্রথমে হচ্ছে কি, তুমি কেন লিমাযা তাবকি ইয়া ফাতিমাতু। এ ফাতেমা, তুমি কেন কাঁদছো? আমি সন্তুষ্ট হয়েছি। রদিতু? রদিতু। এই তো মাশাআল্লাহ, রদিতু হবে, রদিতু। এটা রদিতু। দোয়া পড়ি না আমরা ফজরের পরে? জি রদিতু ওস্তাদজি, বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা। এটা একটা মানে খুব ফজিলতপূর্ণ একটা দোয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজ মসজিদে পড়ে এসে দেখেন ওনার স্ত্রী সেই নামাজের মুসাল্লাতে বসেই আছে। বসে বসে কি করছে? সালাত আদায় করার জন্য সালাত আদায় করছে। আল্লাহ রাসূল বললেন, দেখো তুমি এই যে নামাজ আদায় করলে আর আমি শুধুমাত্র এটুকু বললাম, তাতে আমার বেশি সওয়াব হলো। সেটা কোনটা? এটা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা ওইটা নাফসিহি। সুবহানাল্লাহ বিহামদি আদাদা খালকিহি ওয়া রিদা জি নাফসিহি ওয়া ওস্তাদজি, এটা মিদাদা না। কালিমাতিহি, এটা এটা না? আছে। আমি জি দাদা ওস্তাদ। হ্যাঁ, ওইটা। আর এটা হচ্ছে, এটাও অনেক ফজিলতপূর্ণ, এটাও ফজরের পরে এবং মাগরিবের পরে পড়তে হয়। তিনবার। ফজরের পরে এবং মাগরিবের পরে এটা পড়তে হয়। এটা পড়বেন আপনারা। আজানের পরেও পড়া যায় উস্তাদ। আজানের পরেও। আর পড়েন, অসুবিধা নেই। আচ্ছা, তাহলে এখানে আমি সন্তুষ্ট হয়েছে কি হবে? রদিতু। রদিতু। রদিতু, বুঝতে পেরেছেন? আচ্ছা, এরপরে হলো নিষেধ করো না। লা লা তানহা। তানহা। লা তাসআ। তুমি চেষ্টা করছো। চেষ্টা করা হলো। সায়া তাসানা। সাআ। তাহলে তুমি চেষ্টা করো। চেষ্টা করছো। তাসআ। তাসআ, তাসআ। তাসআ অথবা তাসআ। তাসআ। বুঝতে তাসআ। পেরেছেন? আচ্ছা, তারপরে হলো শাইউন, মানে কোন বস্তু বা কোন জিনিস, এটার বহুবচন আশিয়াউ। আইয়ু শাইইন, কোন জিনিস। আর জিনিস, আইয়ু শাইইন মানে কি? কোন জিনিস। কুল্লু মানে হচ্ছে প্রতিটি, প্রত্যেক। আর কুল্লু শাইইন মানে প্রতিটি জিনিস। তাহলে এখানে কি হবে? আইয়ু রাজুলিন, কোন ব্যক্তি। আইয়াতুম রাতিন, কোন মহিলা, মানে কোন পুরুষ, কোন মহিলা। আইয়ু বাইতিন, কোন বাড়ি। আইয়াতু গুরফাতিন, মানে কি কোন কামরা। কামরা। রাজুলিন, প্রত্যেক লোক, লোক। প্রত্যেক পুরুষ লোক আর কি। কুল্লুম রাতিন,
প্রত্যেক মহিলা, মহিলা কুল্লু তিলমিজিন প্রত্যেক ছাত্র, প্রত্যেক ছাত্র কুল্লু জি তিলমিজাতিন প্রত্যেক ছাত্রী, ছাত্রী কুল্লুম রাতিম হবে না কুল্লিম রাতম হবে? কুল্লুম রাতিন। আচ্ছা কারণ কুল্লুর পূর্বে তো আর কোনো নাই, আমেল নাই। জি আল্লাহু ইয়াদউকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে কি করছেন? ডাকছেন। ডাকছেন, আহ্বান এর করছেন। দিকে ইলাল জান্নাতি, জান্নাতের দিকে। দিকে ওয়াশ-শাইতানু ইয়াদউকুম ইলান নার, আর শয়তান তোমাদেরকে জাহান্নামের দিকে ডাকছে। জাহান্নামের দিকে ডাকতেছে। ওয়া দাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলাল খায়রি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কল্যাণের দিকে আহ্বান জানিয়েছেন। আইয়ুল ইনসান, হে মানব সকল, লা তাদা লা দা ইয়াদউ লা তাদউ মা'আল্লাহি আহাদান, লা তাদউ, তোমরা দেখো না ডাকো আল্লাহর সাথে কাউকে, আল্লাহর সাথে আল্লাহর সাথে কাউকে কাউকে দেখো না। তার মানে কি? আহাদুন শরীক করো না। দাআ শরিক করো না। দাআ খালিদুন দুন দাআ খালিদুন সাদিকাহু বলে ইলা বাইতিহি, খালিদ তার বন্ধুকে তার বাড়িতে কি করেছে? দাওয়াত বাড়িতে দিয়েছে। ডেকেছে, এখানে ডেকেছে, দাওয়াত দেয়া, দাওয়াত। দাওয়াত দিয়েছে। বুঝতে পেরেছেন? জি এখানে দা মানে হচ্ছে দাওয়াত দেয়া। যেমন একটা হাদিস আছে যে একজন মুসলমানের উপর আরেক মুসলমানের 6টা হক আছে, 6টা দায়িত্ব আছে। তো সেখানে একটা আছে হলো, কেউ যদি তোমাকে দাওয়াত দেয় তাহলে সে দাওয়াতের সাড়া দেয়া। তো ওইখানে দাওয়াতের আরবি মানে দাওয়াতের আরবি হচ্ছে দা। সিত্তু খিসালি ইয়াউদুহু ইদা মারিদা, যখন কেউ অসুস্থ হয় তাকে দেখতে যাওয়া। ওয়াইশাম্মিতুহু ইদা আতিসা, যখন কেউ করে হাসি দেয় তার উত্তর দেয়া। ফোন ধরি না, তারপরে ফোন দেয়, আবার দেয়। আচ্ছা, একটা মিনিট। তারপরে হলো সিত্তু খিসালিন ইদা মারিদা ওয়া ইউশাম্মিতুহু ইদা আতিসা ওয়া ইয়ানসাহু লাহু ইদা গাবা, অর্থাৎ কেউ যদি অনুপস্থিত থাকে তখন তার কি কামনা করা? কল্যাণ কামনা করা। তারপর আরো হাদিসের অংশ আছে যে কেউ দাওয়াত দিলে দাওয়াতে সাড়া দেয়া। তারপরে নিজের জন্য যেটা কল্যাণ মনে করা, অপরের জন্য সেটাই কল্যাণ মনে করা। এরকম মোট 6টা বিষয় রয়েছে আর কি। একজন মুসলমান, একজন মুমিনের উপর আর এক সিত্তু খিসালি আল মুমিনু মানে এখানে এরকম একটা বাক্য আছে যে একজন মুমিনের উপর আর মুমিনের 6টা দায়িত্ব। তাহলে সে দাওয়াত দিয়েছে কাকে? তার বন্ধুকে তার বাড়িতে। ফাজাআহু, অতঃপর সে আসলো তার কাছে, সাদিকাহু ওয়া সাআলাহু, অতঃপর তার বন্ধু তার কাছে আসলো এবং তার কাছে চাইলো, প্রশ্ন করলো। এখানে প্রশ্ন করা হবে, যেহেতু লিমাজা আছে না, লিমাজা দাআউতানি ইয়া খালিদ, তুমি আমাকে কেন কেন দাওয়াত দিয়েছো? দাওয়াত দিয়েছো? অথবা ডাকার 2টা অর্থ মাথায় রাখতে হবে। ক্বালা খালিদুন, খালিদ তখন বলল, দাআউতুকা লি আলআবা মাআকা ফি হাদিকাতিল মানজিলি, দাওয়াতুকা, আমি তোমাকে দাওয়াত দিয়েছি, লি আলআবা, লাইবা ইয়ালআবু, লি আলআবা, খেলাধুলা করার জন্য, মাআকা, তোমার সঙ্গে, ফি হাদিকাতিল মানজিলি, অর্থাৎ বাড়ির বাগানে, বাগানে বাড়ির আঙ্গিনায় খেলাধুলা করার জন্য আমি তোমাকে ডেকেছি। তাহলে এখানে ডাকা অর্থ হবে, দাওয়াত দেয়া না। বুঝতে পেরেছেন? যে অবস্থা বুঝে ব্যবস্থা আর কি। লিআইয়ি শাইইন, কিসের জন্য?
কিসের জন্য? ইয়াসিল ইনসান রাব্বাহু ওয়া ইয়াদউ আযাবাহু। আসা ইয়াসি মানে কি পড়েছিলাম? চেষ্টা অবাধ্য করা। হওয়ার বা চেষ্টা করা। ইয়াসিল ইনসানু রাব্বাহু, মানুষ কেন তার রবের অবাধ্য হয়? কি কারণে? বুঝতে পেরেছেন? কিসের কারণে মানুষ অবাধ্য হয় তার রবের? ওয়ায়াদউ আযাবাহু, এবং সে কি করে? আহ্বান করে আযাবাহু, শাস্তি, তার শাস্তি। অর্থাৎ মানুষ যখন আল্লাহর নাফরমানি করে, আল্লাহর অবাধ্য হয়, তখন অটোমেটিক তার জন্য কি চলে আসে? তার জন্য শাস্তি অবধারিত হয়ে যায়, ঠিক না? ইয়া খালিদু ফি আইয়ি ইয়াউমিন, কোন দিন? ইয়াউদু আখুকা মিন সাফারিহি, তোমার বন্ধু তোমার ভাই কবে সফর থেকে ফিরবে? এখানে আদা ইয়াউদু মানে কি? ফেরা। রাজা ইয়ারজাউ, রাজা ইয়ারজিউ, যেমন ফেরা। আদা ইয়াউদু মানে কি? ফেরা। এরা ইয়াউদু গদান, সে আগামীকাল ফিরবে। আইয়ুহাল বাখিলু, হে কৃপণ, লিমা লা তুনফিকু মালাকা ফি সাবিলিল্লাহ, তুমি কেন আল্লাহর রাস্তায় তোমার সম্পদ ব্যয় করো না? লিআইয়ি ইয়াউমিন তাজমাউ মালিকু, লিআইয়ি ইয়াউমিন অর্থ কি? কোন দিন? কোন দিন? লিআইয়ি ইয়াউমিন, কিসের দিনে, কিসের দিনের জন্য? বুঝতে জুমুয়া। পেরেছেন? কোন দিনের জন্য? কোন দিন? তাজমাউ, তুমি কি করো? জমা করো, মালাকা, তোমার সম্পদ। অর্থাৎ তোমার সম্পদ কোন দিনের জন্য জমা করো? তার মানে তুমি কি মনে করো যে তোমার সম্পদ পরকালে কোনো কাজে আসবে, তাই মনে করতেছো? এই জন্য জিজ্ঞেস করতেছে কোন দিনের জন্য তুমি তোমার সম্পদ জমা করছো। মালাকা মানে কি? তোমার সম্পদ। মালাকা মানে তোমার সম্পদ। তো তুমি কেন, তুমি লিআইয়ি ইয়াউমিন, কোন দিনের জন্য, কিসের, মানে ওই যে আমরা একটা আয়াত পড়ি না কোরআনের, ওই যে কি জানো আয়াতটা, লিমানিল মুলকুল ইয়াউম, আল কোরিয়া। না যে লিমানিল মুলকুল ইয়াউম, এটা নাকি, না কোনটা পড়ি? লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, এটা না কোনটা যেন একটা পড়ি না আয়াত? না যে, ও হ্যাঁ, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের মালিকানা কার? আল্লাহ তাআলা নিজেই জিজ্ঞেস করবেন। আল্লাহ তাআলা নিজেই জিজ্ঞেস করবেন যে আজকের দিনের মালিকানা কার। অর্থাৎ লিআইয়ি ইয়াউমিন, কোন দিনের জন্য? তাজমাউ মালাকা, তুমি তোমার সম্পদ জমা করো। জমা করো। আচ্ছা, এবার আমরা আরেকবার পড়ে দিচ্ছি। আল্লাহু, কোথায় যেন ছিল শুরুটা? আল্লাহু ইয়াদউকুম ইলাল জান্নাতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে জান্নাতের দিকে ডাকেন। ওয়াশ শাইতানু ইয়াদউকুম ইলান নারি, আর শয়তান তোমাদেরকে জাহান্নামের দিকে ডাকে। বুঝতে পেরেছেন? দাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলাল খায়রি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের দিকে কল্যাণ, আল্লাহ আমাদেরকে কল্যাণের দিকে ডেকেছেন। লিখেছেন। এটা তো পাস্ট টেন্স। আইয়ুহাল ইনসানু, হে মানব সকল, লা তাদউ মাআল্লাহি আহাদান, তোমরা আল্লাহর সাথে কাউকে ডেকো না। শরীক করো না মানে ডেকো শরীক করো না। না। দাআ খালিদুন সাদিকাহু ইলা বাইতিহি, খালিদ তার বন্ধুকে তার বাড়িতে ডাকলো। ফাজাআহু সাদিকুহু ওয়া সাআলাহু, অতঃপর তার বন্ধু তার কাছে আসলো এবং তাকে প্রশ্ন করলো যে লিমাযা দাআউতানি ইয়া খালিদ, হে খালিদ, তুমি কেন আমাকে ডেকেছো? ক্বালা খালিদুন, খালিদ বলল, দাআউতুকা লিআলআবা মাআকা ফি হাদিকাতিল মানজিলি, যে আমি তোমাকে ডেকেছি বাড়ির আঙ্গিনায় বা বাড়ির বাগানে তোমার সাথে খেলা করার জন্য। লিআইয়ি শাইইন ইয়াসিল ইনসানু রাব্বাহু ওয়া ইয়াদউ আযাবাহু, কোন জিনিসের জন্য মানুষ তার প্রভুর কি করে? নাফরমানি করে এবং তার আযাবকে ডাকে, তার আযাবকে
ডাকে ডাকে মানে হচ্ছে না ডাকে। নিজের জন্য প্রস্তুত করে। আসলে আল্লাহর নাফরমানি করা মানেই হলো আলটিমেটলি শাস্তিকে কি জানানো, ওয়েলকাম জানানো। আসসালামু আলাইকুম ওস্তাদ জি, এই লাইনটা আরেকবার একটু প্লিজ পড়েন। লিআইয়ি শাইইন কিসের জন্য বা কোন জিনিসের জন্য, ইয়াসিল ইনসানু রব্বাহু মানুষেরা তার রবের নাফরমানি করে, অবাধ্য হয়, ওয়ায়াদউ আযাবাহু এবং তার আযাবকে ডাকে। অর্থাৎ কেউ নাফরমানি করলে আল্লাহর পক্ষ থেকে তার জন্য কি হয়, আযাব নির্ধারিত হয়ে যায়। ইয়া খালিদু এ খালিদ, ফি আইয়ি ইয়াউমিন ইয়াউদু আখুকা মিন সাফারিহি, এ খালিদ তোমার ভাই তার সফর থেকে কখন বা কোন দিন ফিরবে। ফি আইয়ি ইয়াউমিন মানে কি, কোন দিন। কোন দিন? ইয়াউদু গদান, সে আগামীকাল ফিরবে। আইয়ুহাল বাখিল, হে কৃপণ, লিমাযা তুনফিকু মালাকা ফি সাবিলিল্লাহ, হে কৃপণ তুমি কেন আল্লাহর রাস্তায় তোমার সম্পদ ব্যয় করছো না। লিআইয়ি ইয়াউমিন তাজমাউ মালাকা, কোন দিনের জন্য তোমার সম্পদ জমা করছো। জমা করছো। একটু পড়া দেবো না, একটু থাকবে। এইটুকু থাক। এইটুকু থাকো শুধু। আর না ওস্তাদ জি। ঠিক আছে, আমরা আগামীকাল আপনাদের থেকে পড়া নিব, আল্লাহ তৌফিক দিলে ইনশাআল্লাহ। এরপরে আমাদের রয়েছে হলো 30 পারা এক্স ক্লাস। যারা যারা 30 পারা এক্স ক্লাসে আপনার পরিচিত জনরা আছে তাদেরকে একটু নক করতে পারেন বা মনে করে দিতে পারেন। আমরা আপাতত বিরতিতে যাচ্ছি, কিন্তু ক্লাসে থাকছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। রায়দুল ভাই, জি ওস্তাদ জি। ওই একজন আমাকে আসিয়া আসিয়া সুলতানা নামে এক আপা ওই সে টাকা দিতে চাইছিল অসুস্থ রোগীর জন্য। জি তো ওইটা আমার কাছে জিজ্ঞেস করলো যে কোথায় পাঠাবো, তো আমি আপনার নাম্বার দিছি, পাঠাইছে জি। নাকি? না তো আজকে তো কারোটা আসেনি। আচ্ছা, পাঠাবে মনে হয়, আমার সাথে যোগাযোগ করে আমার বলছে আমার নাম্বার পাঠাতে যাচ্ছে। আমি বলছি না না, আমার নাম্বারে না, আপনি ওই নম্বরে পাঠান, কারণ উনি তো সব এক জায়গায় করতেছে, তো একসাথে দিয়ে দিবে আর কি। তা আপনার সাথে যোগাযোগ করতে বলেছি আর কি। আমি একসঙ্গে না ওস্তাদ জি, ওই যে 25-এর উপরে দেওয়ার জন্য আমি দুইবারে ফ্র্যাকশন দিয়েছি। আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। প্রত্যেকবার পাঠানোর আগে ওই যে আপার সঙ্গে ওই আপার সঙ্গে আলাপ করে নি যে আবার পাঠাচ্ছি, ওনাদের একটু খবর দেন। ও আচ্ছা আচ্ছা, তা ঠিক আছে। জি আচ্ছা। আসসালামু ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা একটা অপেক্ষা করি 30তম পারা হেফজ ক্লাসের জন্য।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুসাজ্জির কি নেটের সমস্যা হয়েছে বোনেরা? কোনো কথা শোনা যাচ্ছে না যে। হ্যাঁ, আপনার কথা তো শোনা যাচ্ছে। বিরতি কিন্তু বিরতি এখন বিরতি। ও বিরতি জি জাজাকুম। আসসালামু আলাইকুম আপুরা, কেউ কি বলতে পারবেন এই যে 25 রেকর্ডে দেখলাম 25 থেকে 30 আয়াত, এটা কি সঠিক না নাকি পরের পড়া? এটা ঠিক আছে? 35 পর্যন্ত ছিল না? তো আমি রেকর্ডে আমি গত সপ্তাহে ছিলাম না, তো আমি রেকর্ডে আবার দেখলাম যে 20 থেকে 25 25 থেকে 30। তা আমি মনে করতেছি তাহলে মনে হয় এটা 30 তাহলে পর্যন্ত হয়ে গেছে না? রেকর্ড দেওয়া হয়ে আছে গেছে 30 25 পর্যন্ত। 30। এখন 31 থেকে 35। ও তাহলে কি জাজাকিল্লাহ খাইরান আপু।
ওস্তাদ জি রেকর্ড তো বন্ধ করতে হবে, এখনো রেকর্ড চলছে মনে হচ্ছে, রেকর্ড চলতেছে।